প্রথমে আসি একটা ম্যাপ দেখি, এম্পায়ারের ম্যাপ। এম্পায়ার একটা গায়ে চাইনিজ ভাষায় অনেক কিছু লেখা টেখা, বাট চাইনিজ কোনো এম্পায়ার না। এখন কথা হলো, আহ, এই যে এম্পায়ারটা, এইটা হলো গিয়ে মোটামুটি আফগানিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান এই এরিয়াটা জুড়ে ছিল। এবং এরা খ্রিস্টপূর্বাব্দ মোরললেস ২,০০০ থেকে ২,০০০ বিসির মধ্যে এদের উৎপত্তি হয়। পরবর্তীতে হলো গিয়ে রাশিয়ান আর্কেমেনাইডরাও এই এম্পায়ারকে দখল করে। আলেকজান্ডারও পর্যন্ত আসছিল, এই এম্পায়ারটা আলেকজান্ডারও মানে এম্পায়ারটা আলেকজান্ডারও দখল করে। আমার কথা হলো গিয়ে এটা হেভিলি গ্রিক ইনফ্লুয়েন্সড ছিল। তো কথা হলো কি এই এম্পায়ারটার নাম যেমন আচ্ছা, টাইমলাইনটা কখন ছিল? টাইমটা শুরু হয়েছে হলো গিয়ে খ্রিস্টপূর্বাব্দ ২,৫০০ থেকে ২,০০০-এর মধ্য থেকে। সম্রাট অশোকের আমল পর্যন্ত ছিল। সরি, সম্রাট অশোক না, ঠিক সম্রাট অশোকের বাবার আমল পর্যন্ত ছিল। এদের সাথে মৌর্য সাম্রাজ্যের ব্যবসা বাণিজ্য ছিল এবং কূটনৈতিক সম্পর্ক ছিল। আম, সম্রাট অশোকের বাবা অর্থাৎ বিন্দুসারের এক ওয়াইফ ছিল এই সাম্রাজ্যের, বেসিক্যালি গ্রিক স্পিকিং ছিল। আচ্ছা, এটা কি ইয়ে জিয়া ডাইনেস্টি টাইপ কিছু? না ভাইয়া, দুরানি না। দুরানি আরো অনেক পরের এম্পায়ার। আচ্ছা, আরেকটা জিনিস বলে নেই, আমার প্রশ্নগুলা মোরাললেস সবগুলা প্রশ্নই বা সবগুলা ক্যারেক্টারই হলো গিয়ে বিসি, খ্রিস্টপূর্বাব্দ টাইমের, কারণ রাতুল ভাই বলে দিছিল এনসিয়েন্ট হিস্ট্রি নিয়ে কোশ্চেন করে। দুরানি সেই তুলনায় অনেক অনেক আধুনিক। দুরানি এম্পায়ার কত ১৭০০-১৮০০ সালে। কেউ আর যদি অ্যাটেম্প না নেয় তাহলে আমি বলে দিই বা। না, মনে হয় আমি পারতেছি না। কেউ কি পারবা? না ভাই। আচ্ছা, ঠিক আছে। এম্পায়ারটার নাম হলো গিয়ে ব্যাকট্রিয়া। ব্যাকট্রিয়া আমি লিখে দিচ্ছি। হ্যাঁ, আমি উত্তরগুলো লিখে দিচ্ছি, সবগুলো লিখে দিচ্ছি। Okay. আর পরের সরি, এটা তো হয়ে গেল। পরের প্রশ্নগুলোতে আমি নাম্বারও দিয়ে দিই, প্রশ্ন আর উত্তর দুইটা। আচ্ছা, পরের একটা ছবি দেখি, একটা কয়েনের ছবি। কয়েনে যে পেরেওরকে দেখা যাচ্ছে তাকে আইডেন্টিফাই করতে হবে বেসিক্যালি। আচ্ছা, যে এম্পেররকে দেখা যাচ্ছে উনি কুষাণ সাম্রাজ্যের একজন সম্রাট। কুষাণ সাম্রাজ্যই এটা এশিয়ারই একটা সাম্রাজ্য। বেসিক্যালি ব্যাকট্রিয়া যেই এরিয়াটা জুড়ে ছিল, কুষাণ সাম্রাজ্য মোরলেস ওই এরিয়া জুড়েই ছিল, মানে ব্যাকট্রিয়ার পরে আর কি কুষাণ সাম্রাজ্য স্থাপিত হয়। এই সম্রাটের সবচেয়ে বিখ্যাত যে বিষয়টা, এই সম্রাটের কোনো হলো গিয়ে মুন্ডু সহ মূর্তি পাওয়া যায় না। কিভাবে কিভাবে জানি এই সম্রাটের সবগুলা মুন্ডু ভাঙা? এই সম্রাটের নাম কি? এখানে আমরা কয়েনে মুন্ডু দেখতে পাচ্ছি, বাট মূর্তিতে এই সম্রাটের কোনো মুন্ডু দেখা যায় না। কাকাবাবু সিরিজ যদি আমরা পড়ে থাকি, কাকাবাবু সিরিজের প্রথম গল্পটা অ্যাকচুয়ালি এই সম্রাটের মুন্ডু উদ্ধার করাকে কেন্দ্র করে। আলটিমেটলি কাকাবাবু পারেন নাই, স্পয়লার হয়ে গেল। এই করবা কেউ?
একজন সম্রাট যার কোনো মূর্তিতে মুন্ডু পাওয়া যায় না। না ভাইয়া, অশোকা দা সেকেন্ড না। অশোকা মৌর্য সাম্রাজ্যের সম্রাট ছিল। কুষাণ সাম্রাজ্যের। একটা আমি বলে দেই, একটা হলো কনিষ্ক। একটা কনিষ্ক। এর কোনো মূর্তিরই মাথা টাথা পাওয়া যায় না। হ্যাঁ, কনিষ্ককেই তো মনে হয় অশোকা সেকেন্ড বলা হতো। কি কনিষ্ককেই বলা হতো না? করে? সেরকম কিছু তো গুগল বাবা দিতে পারছে না। তেমন কিছু দেখতেছি না। আর আমার জানা মতেও নাই। তাছাড়া উইকিপিডিয়াও তেমন কিছু বলতেছে না। হ্যাঁ, হতে পারে, আমি শিওর না। বাট অশোকা দ্য সেকেন্ড, টু বি অনেস্ট, বলে সেটা টাইটেল হবে নাটের। তো পারে, maybe। আচ্ছা, পরের প্রশ্নে যাব। হ্যাঁ ভাই। পরের প্রশ্ন আরেক এম্পেররের। এম্পেররেরও দেখি। একজন রোমান সম্রাট। মজার বিষয় হলো, এনার আগে এবং পরে দুজনই দুইজন রোমের সম্রাট হয়েছিলেন, দুজনই হলো গিয়ে কুখ্যাত। এনার আগের যে সম্রাট, সে হলো গিয়ে ক্যালিগুলা। আর এর পরের যে সম্রাট হলো নিরো। And এর সম্পর্কে ছিল ক্যালিগুলার চাচা। আহ, ক্যালিগুলাকে অ্যাসাসিনেট করার পরে একে আর কি বেরোর ঘোষণা করা হয়। এবং এর সবচেয়ে বিখ্যাত ব্যাপার যেটা, ইংল্যান্ড এর টাইমে হলো গিয়ে রোম সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় ক্লডিয়াস। রাইট। আমি সঠিক আনসার দিয়েছো। মার্কিং কি আছে? মার্কিং যদি থাকে তাহলে তাহমিদ +20। তোরটা হলো ক্লডিয়াস। প্রশ্নে যাই। নেক্সট প্রশ্নটা হলো, একটু মহাভারতে আসি। আহ, মহাভারতের যুদ্ধটা হয়েছিল ক্ষেত্রে নামক বিরাট প্রান্তরে। তো ধারণা করা হয় কুরুক্ষেত্র কোন স্টেটে পড়ছে?
কুরুক্ষেত্র তো হরিয়ানা মনে হয়। ক্ষেত্র হরিয়ানা, হরিয়ানা বা পাঞ্জাব, মানে পাঞ্জাব হ্যাঁ, ভেঙে পাঞ্জাব পরে পাঞ্জাব হরিয়ানা। রাইট। হ্যাঁ হ্যাঁ। আগে হলো গিয়ে পাঞ্জাব ছিল পুরাটা, পরে পাঞ্জাব স্টেট ভেঙে আবার হরিয়ানা হলো। তো হরিয়ানা পাঞ্জাব যে কোনো একটা বললেই হবে। এখনকার হরিয়ানাতে পড়ছে, মানে তৎকালীন পাঞ্জাবে। পাঞ্জাবে ছিল। আচ্ছা, একজন সম্রাটের প্রবল দেখি, এই সম্রাটকে আইডেন্টিফাই করতে হবে না, এই সম্রাটের নাম আমি বলে দিব। আচ্ছা, এই সম্রাটকে আমরা দেখতেছি, সম্রাট হলেন সাইরাস দ্য গ্রেট। আমার প্রশ্ন হলো গিয়ে, সাইরাস দ্য গ্রেট যেই সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা, সাম্রাজ্যটার নাম কি? সাইরাস দ্য গ্রেটের প্রতিষ্ঠিত সাম্রাজ্য বা রাজবংশের নামটা কি? উনি কি ভাই যে পার্সিয়ান এম্পায়ার মনে হয় শুরু করছিল? হ্যাঁ, আচ্ছা, উত্তর চলে আসছে। আহ, মানে একটু গেঞ্জাম আছে, হ্যাঁ, কিন্তু ঠিক আছে। চারটা হলো গিয়ে কামে নাই। ছবি দেখো। জিনিসটা আইডেন্টিফাই করতে হবে, জিনিসটা কি। এটা বেসিক্যালি হলো গিয়ে বিশ্বের ইতিহাসে প্রথমবারের মতো লিপিবদ্ধ আইন। জন বানানো আইন, রাজার নামে এই জিনিসটার নাম কি? আই ফর অ্যান আই, এই লাইনটা আমরা বেশ ব্যবহার করি। এই লাইনটা বেসিক্যালি এই জায়গাটা থেকে আসছে। এই জিনিসটার নাম কি? কারেক্ট আনসার কোড অফ। আচ্ছা, এরপরে আরেকজন শাসকের ছবি দেখি। এই শাসকের নাম জানতে চাচ্ছি না, এই শাসকের নাম আমি বলে দিব। এই শাসকের নাম ইউ দ্য গ্রেট। বলা হয়ে থাকে চায়নার প্রথম প্রথম এম্পায়ার। এই শাসকের নাম ইউ দ্য গ্রেট এবং জিয়া ডাইনেস্টির প্রতিষ্ঠাতা। আর কথা হলো, এই শাসকের মাহাত্ম হলো, চায়নার একটা সমস্যা, যা মানে চায়নার জন্য তৎকালীন সময়ে বা এখনো ভয়াবহ সমস্যা। শাসক খুব কার্যকর ভাবে ওই সমস্যাটা চাইতে পারছিল বা কন্ট্রোল করতে পারছিল। আমার প্রশ্ন হলো কি, চাইনিজ বা মানে শাসক খুব এফেক্টিভ উপায়ে সমস্যাটা কন্ট্রোল করতে পারছিল। করতেছি না ভাই। এশিয়ার অনেক দেশই এই সমস্যাটা face করে বহুভাবে।
না, খরা না, জোট না, প্লেগ ভাইয়া, প্লেগ। না ভাইয়া, প্লেগ না, তার কাছাকাছি। রাইট, ফ্লাড, বন্যা। উনি খুব এফেক্টিভ উপায়ে হলো গিয়ে বন্যা নিয়ন্ত্রণ করতে পারছিলেন। এখন একটু ভারতীয় উপমহাদেশের দিকে আসি, মৌর্য সাম্রাজ্যে আসি। আহ, মৌর্য সাম্রাজ্যের আগে দিল্লি মানে হস্তিনাপুরে, বা হস্তিনাপুর না তো মগধে, এই সাম্রাজ্যটা ছিল। এই সাম্রাজ্যটার নাম ছিল নন্দ বংশ, নন্দ সাম্রাজ্য। এটা হয় এই সাম্রাজ্যের সম্রাট একজন পণ্ডিতকে অপমান করে সাম্রাজ্য থেকে বের করে দেয়, এবং এই পণ্ডিত পরবর্তীতে চন্দ্রগুপ্ত মৌর্যকে মেন্টর করেন। তার সহায়তা এবং তার স্ট্র্যাটেজিতে চন্দ্রগুপ্ত মৌর্য নন্দ বংশকে যুদ্ধে হারায়, দখল করে। পরবর্তীতে উনি চন্দ্রগুপ্ত মৌর্য এবং তার ছেলে সেনেরই প্রধানমন্ত্রী ছিলেন। লোককে ভারতীয় কৌটিল্য। উপমহাদেশের, হ্যাঁ, কৌটিল্য। তার আসল নাম কৌটিল্য, ঠিক আছে। চাণক্য আরেকটা নাম, পণ্ডিত। যেটা নামে হ্যাঁ, চাণক্য চাণক্য পণ্ডিত। পণ্ডিত। Right. হ্যাঁ, ভারতীয় উপমহাদেশের সাবকন্টিনেন্টের ডিপ্লোমেসি এবং অর্থনীতির বলা হয়। রিসেন্টলি হলো গিয়ে মানুষজন নিজের ও বানায় এই লোকের নামে চালায় দেয়। ইন্ডিয়াতে এটা প্রচুর হয়। কাকুতি একটা document দিয়ে এই লোকের ছবি দিয়ে আপলোড করা হয়। এরপরে কন্টিনেন্ট থেকে মিশরের দিকে যায়। আচ্ছা, এই সম্রাটের সবচেয়ে সিগনিফিকেন্ট বিষয় যেটা, মিশরের অধিকাংশ যে গ্রেট পিরামিডস যেগুলা, সেইটা এই সম্রাট অর্জন করছিল। তো বড়, সবচেয়ে বড় বড় সাইজে যে পিরামিড যেগুলো দেখা যায়, এই সম্রাটের কমিশন করা। এই সম্রাটের নাম কি? পারতেছি না ভাই। কেউ ওকে বলে দেই, স্যারটা হলো খুফু। আর এই সম্রাটের নাম হলো খুফু। আহ, আজকের কুইজের লাস্ট কোশ্চেন, সরি আমারও সরি বলে নিই, খুবই ছোট একটা কুইজ হচ্ছে, একটু ঝামেলার ভিতরে ছিলাম। পরে ভদ্রলোকে একজন সম্রাট, গ্রিস অ্যাকচুয়ালি একটা গ্রিস বা গ্রিক সভ্যতার উত্তরসূরি যেসব দেশগুলা, ওরা সব ছোট ছোট নগর রাষ্ট্রের ছিল। উনি এক নগর রাষ্ট্রের সব অধিপতি ছিলেন। এবং আহ,
সিডনের রাজা ছিলেন। সিডন আর্মি আধুনিকরণ তার হাত ধরেই করা হয় এবং যেটার ফল ভোগ করেন ওনার ছেলে আলেকজান্ডার। এই লোকের নাম কি? আলেকজান্ডারের বাবা একটা আলেকজান্ডার অ্যাকচুয়ালি তার আর্মি মানে তার আর্মি রিফর্মের জন্য ওই রকম একটা আর্মি পেয়েছিলেন। হ্যাঁ, কি দিয়ে নামটা ভুলে গেছি। কমন নাম, না, কাছাকাছি আলেকজান্ডারের আছে। না, আলেকজান্ডার না, আলেকজান্ডারের বাবা। দেখছিলাম ওটা। আহ, আরেকটা ক্লু দেওয়া যাবে? আচ্ছা, আরেকটা ক্লু হলো উম, ওনার নামের সাথে মিল মানে ওনার নামে পরবর্তীতে ফ্রান্স এবং স্পেনে বেশ কয়েকজন রাজা আসছেন। আচ্ছা আচ্ছা, ফিলিপ। হ্যাঁ। হ্যাঁ, ফিলিপ। উনি ফিলিপ টু অফ মেসিডন। হ্যাঁ, মেসিডো। আমার প্রশ্ন এখানেই শেষ। একটা প্রশ্নই ছিল, আমি আবার সরি বলে নিই। আহ, হ্যাঁ, ভালো সেশন ছিল, জানতে পারলাম অনেক কিছু। আচ্ছা, কোয়েশ্চেন ছিল ভাই, একটা করবো? একটা হলো, এই যে মানে ধরেন কুইজিং এর জন্য ধরেন এনশিয়েন্ট হিস্ট্রি পড়তে চাইলে মানে কিভাবে সিস্টেমেটিক্যালি আগাইতে পারবো, মানে এফেক্টিভ বইটা কেমন হবে? আচ্ছা, অ্যানসিয়েন্ট হিস্ট্রিতে টু বি অনেস্ট এরিয়া ধরে এম্পায়ার গুলো আছে, যেমন মনে করো এশিয়ান এম্পায়ার, গ্রিক বা রোমান। প্রথম চোটে হলো গিয়ে বিখ্যাত বিখ্যাত শাসক, হুম, সব এম্পায়ারের বিখ্যাত বিখ্যাত শাসক যারা মানে বিখ্যাত কুখ্যাত, প্রথম চোটে এদেরকে দিয়ে শুরু করাটা আই থিঙ্ক বেটার। পরে আস্তে ধীরে মানে তুমি যখন মোরাললেস বিখ্যাত বা কুখ্যাত সব শাসককে জেনে যাবা, এর থ্রু দিয়ে তুমি এম্পায়ারের আরো অনেক ঘটনা জানতে পারবে। আশেপাশে আরো শক্তিশালী এম্পায়ার যেটা ছিল বা বিখ্যাত শাসককেই অন্য কোনো এম্পায়ারের কাছে হাঁটতে হইতে কখনো না কখনো কোনো না কোনো সময়। তো ওই এম্পায়ার থ্রু দিয়ে যাদের কাছে ছিল তাদের নিয়ে একটু ঘাটাঘাটি করলাম এরকম। আচ্ছা ভাই, থ্যাংক ইউ ভাই। কোনো প্রশ্ন আছে কারো? মনে হয় কোয়েশ্চেন নেই। আবরার ভাই আছেন? আবরার ভাই মনে হয় নাই। খুব তাইলে যাই। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। ঠিক আছে। আচ্ছা।